হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সহজ স্কুল। আজকে ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ যে এক্সাম হবে সেটার আমি ইতিহাস বিষয়টা থেকে তোমাদেরকে আমি সাজেশন দেবো। তোমাদের যে ইতিহাস বিষয়ের যে 3টে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেখান থেকে কোন কোন 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর কিভাবে তোমরা কোন প্রশ্নগুলো রেডি করবে, কিভাবে করবে সবকিছু বলবো। পুরো ভিডিওটা সবাই ভালো করে তোমরা দেখো। প্রথম প্রশ্ন তোমাদের আছে, দেখো, সুলতান ও সুলতানের শব্দ দুটি ব্যাখ্যা করো। তাহলে তোমরা তোমাদের খাতায় এটা লিখে নেবে যে সুলতান ও সুলতানের যে শব্দ দুটি আছে সেটা ব্যাখ্যা করো। দ্বিতীয় নম্বর কি প্রশ্ন আছে, খুতবা কি? খুতবা কি? এগুলো কিন্তু সব 2 নম্বরের। খুতবা কি এটা তোমরা খাতায় লিখবে, তারপর সেটা তোমরা তোমাদের বই থেকে লিখে নেবে 2 নম্বরে, সেটা ভালো করে পড়বে। 3 নম্বর কি আছে, আমির এবং ওমরাহ কি? আমির এবং ওমরাহ কি দিল্লি শাসন ব্যবস্থার, এটাও কিন্তু 2 নম্বরে, সবকিছু গুরুত্বপূর্ণ। 4 নম্বরে কি আছে, উলেমা কারা? উলেমা বলতে কাদেরকে বোঝানো হয়, এটা কত নম্বরে? 2 নম্বরে। এগুলো সবই 2 নম্বরের। 5 নম্বর প্রশ্ন কি আছে, কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? 2 নম্বর প্রশ্ন। নেক্সট 6 নম্বর, সুলতান রাজিয়ার কৃতিত্ব। সুলতান রাজিয়ার যে দিল্লি শাসন ব্যবস্থার একটা যে কৃতিত্ব ছিল সেটা কিন্তু 2 নম্বরে লিখতে হবে। এটা কিন্তু 10 নম্বর 20 নম্বরে লেখা যায়, কিন্তু তোমরা 2 নম্বরে লিখবে। ভালো করে এটা বই থেকে রিড করে নেবে। নেক্সট আমরা যাব, দেখো 2 নম্বরে 7 নম্বর যে লেখা আছে, সিজদা ও পাইবস প্রথা কি? মানে দুটো যে প্রথা ছিল, সিজদা প্রথা, পাইবস প্রথা, এই দুটি প্রথা কি? একদম শর্টে লিখবে, কারণ এটা কিন্তু 2 নম্বরের। নেক্সট 8 নম্বরে কি আছে, খলজি বিপ্লব কি? খলজি বিপ্লব কি? 2 নম্বরের। নেক্সট 9 নম্বর, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কেন বলা হতো? নেক্সট 10 নম্বর, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝানো হয়, বা ইকতা ব্যবস্থা কি? 12 নম্বর, ইবন বতুতা কে ছিলেন? ইবন বতুতা কে ছিলেন জাস্ট শর্টে লিখবে, আর কিছু লেখার দরকার নেই, কারণ এগুলো শুধুমাত্র 2 নম্বর। নেক্সট, জিজিয়া কর কি? 12 নম্বর প্রশ্ন কি না, জিজিয়া কর কি? 13 নম্বর প্রশ্ন, খরাজ, থামস, জিজিয়া ও জাকাত এগুলো কি? এগুলো বলতে কি বোঝানো হয়? 2 নম্বরের প্রশ্ন, কিন্তু বেশি বড় লেখা চলবে না। নেক্সট 14 নম্বর, কৃষ্ণদেব রায় কে ছিলেন? প্রথম 1 নম্বরের। আর তেলুগু ভাষায় লেখা তার বইটির নাম কি? তাহলে এটা পুরো প্রশ্ন 2 নম্বর। তার মধ্যে প্রথম প্রশ্ন কৃষ্ণদেব রায় কে ছিলেন, এটা 1 নম্বর। তারপরে যেটা প্রশ্ন, তেলুগু ভাষায় তার যে বই একটা আছে সেই বইটার নাম কি? নেক্সট 15 নম্বর প্রশ্ন কি আছে, তুরস্ক দণ্ড কি? নেক্সট এরপর আমরা চলে যাব, এই যে তোমাদের দিল্লি শাসন ব্যবস্থা, এই দিল্লি সুলতানি, এখান থেকে 3 নম্বর কি প্রশ্ন আসতে পারে? আগে আমরা দেখলাম 1 নম্বরে, এখন দেখবো এখান থেকে 3 নম্বর কি আসতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের দেখা আছে, দেখো, ইলতুৎমিশের প্রধান সমস্যা কি ছিল? এখানে বানানটা একটু ভুল আছে, কোনো চাপ নেই, তোমরা নিজেরা ঠিক করে নেবে। ইলতুৎমিশের প্রধান সমস্যা কি ছিল? তাহলে এটা কিন্তু 3 নম্বর, একটু তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে, খাতায় রেডি করে রাখতে হবে। ওকে। নেক্সট 2 নম্বর কি আছে, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। তাহলে সুলতান রাজিয়া, আমরা একটু আগে দেখলাম যে সুলতান রাজিয়া নিয়ে 2 নম্বরের প্রশ্ন ছিল। এখানে লেখা আছে সুলতান রাজিয়ার যে কৃতিত্ব, সুলতান রাজিয়া যে 4 বছর রাজ করেছিলেন দিল্লি শাসন ব্যবস্থায়, তার কৃতিত্ব কি ছিল? নেক্সট 3 নম্বর, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কেন বলা হতো? তার আগেও আমরা বললাম যে মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো, সেটা 2 নম্বরের, কিন্তু এখানে 3 নম্বর, মানে একটু তোমাকে কিছু একটু বেশি লিখতে হবে 3 নম্বরে। ওকে। আচ্ছা, তোমরা যদি কেউ চাও যে এই প্রশ্নগুলো আমরা রেডি করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও, তাহলে আমরা সবগুলো রেডি করে জাস্ট তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেবো। ওকে। নেক্সট 4 নম্বর কি আছে, মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? তাহলে আমরা জানি রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা স্থানান্তরিত করে, তাহলে এই যে মোহাম্মদ বিন তুগলক যে রাজধানী স্থানান্তরিত করেছিলেন সেটা কেন করেছিলেন, সে কারণটা জিজ্ঞেস করেছে 3 নম্বর। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি আছে না, টিকা লেখো, ইকতা ব্যবস্থা। তাহলে ইকতা ব্যবস্থা নিয়ে টিকা লিখতে হবে। ওকে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা এডিশনাল ইনফরমেশন দিতে চাই, যে এই যে 3 নম্বরের আমি যেগুলো বললাম, এই যে 1 থেকে পুরো একদম 5 পর্যন্ত, এই 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলোই কিন্তু তোমরা 5 নম্বর হিসেবে খাতায় রেডি করে নেবে। মানে প্রথমে তোমরা 3 নম্বর রেডি করবে একদিকে কতগুলো পাতাতে, তারপরে এই প্রশ্নগুলোই 5 নম্বর হিসেবে তোমাদের খাতায় নোটস বানিয়ে নেবে। ওকে। নেক্সট চলো, নেক্সট আমরা চলে যাব মুঘল সাম্রাজ্য। তাহলে প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম দিল্লি শাসন ব্যবস্থা থেকে তোমাদের সাজেশন দিলাম, 2 নম্বর দিলাম, 3 নম্বর দিলাম, আর যেগুলো 3 নম্বর ছিল সেগুলোই কিন্তু 5 নম্বর। ওকে। নেক্সট, আচ্ছা, এরপরে নেক্সট আমরা তোমাদের মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের প্রথম যে 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে না, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? এটা। নেক্সট, এর গুরুত্ব কি? তাহলে 2 নম্বরে একটা প্রশ্ন কিন্তু 1 নম্বর, এটা 1 নম্বর কি না, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? 1 নম্বর। আর 1 নম্বর এর গুরুত্ব কি? তাহলে মোট হচ্ছে 2 নম্বর। ওকে। 2 নম্বর প্রশ্ন কি আছে, পাট্টা ও কুবুলিয়ত এগুলো কি? পাট্টা কুবুলিয়ত বলতে কি বোঝানো হয় মুঘল সাম্রাজ্যে? নেক্সট 3 নম্বর প্রশ্ন, টিকা লিখো হলদিঘাটের যুদ্ধ। দেখো, টিকা লেখো মানে তোমাকে বিশাল বড় এখানে লেখার দরকার নেই, কেন? তার কারণ হচ্ছে এগুলো সব 2 নম্বরের। তাহলে টিকা লেখো, তুমি হলদিঘাটের যুদ্ধ টিকা লিখবে, কিন্তু 2 নম্বরের, সেটা তোমাকে বুঝে লিখতে হবে, জাস্ট 3-4টে লাইনে লিখলেই হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি কি? বা দিন ই ইলাহি বলতে তুমি কি বোঝো? 2 নম্বরের প্রশ্ন কিন্তু। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সুলিকুল বলতে কি বোঝানো হয়, বা সুলিকুল কি? 2 নম্বর প্রশ্ন। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি আছে, দাক্ষিণাত্য ক্ষত কি? দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝানো হয়? 7 নম্বর প্রশ্ন, 10 সালা ব্যবস্থা কি? 10 সালা ব্যবস্থা বলতে কি বোঝানো হয়? এটাও কিন্তু 2 নম্বরের প্রশ্ন। এরপরে নেক্সট আমাদের আছে, দেখো, 8 নম্বর প্রশ্ন। এগুলো কিন্তু 2 নম্বরের, আগের থেকে আমরা 2 নম্বরে চলছি, মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টার থেকে 2 নম্বর। 8 নম্বর আছে তোমাদের টিকা লেখো টোডরমল। নেক্সট 9 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কি?
10 নম্বর প্রশ্ন, জাবতি পদ্ধতি বা জাবতি ব্যবস্থা বলতে কি বোঝানো হয়? 11 নম্বর প্রশ্ন, জায়গির ও জায়গিরদার পদ্ধতি কি? নেক্সট 12 নম্বর প্রশ্ন, আবুল ফজল বা বৈরাম খা কে ছিলেন? ওকে, এগুলো সব কিন্তু 2 নম্বর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, টিকা লেখো আকবরের নবরত্ন সভা। তাহলে আকবরের যে নবরত্ন সভা ছিল সেটা নিয়ে টিকা লিখতে হবে, সব কিন্তু 2 নম্বর। 13 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, তৈমুর উলং কে ছিলেন? তাহলে তৈমুর উলং কে ছিলেন এটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে, জাস্ট 2 নম্বরের। নেক্সট আমরা চলে যাব মুঘল সাম্রাজ্য থেকে 3 আর 5 নম্বরের। দেখো এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলবো এগুলো কিন্তু 3 নম্বরের জন্য রেডি করবে সেম প্রশ্ন, আর ওই প্রশ্নটা তোমরা রেডি করবে 5 নম্বরের জন্য। তাহলে প্রথম প্রশ্ন কি আছে মুঘল সাম্রাজ্য থেকে, বাবর কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে এই যে বাবর যে ভারতে আস্তে আস্তে মুঘল সাম্রাজ্যের একটা যে ভিত্তি প্রতিষ্ঠা করলো, এই যে এত বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, সেইটা কিভাবে করলো তার ব্যাক স্টোরিটা সেটা তোমাদেরকে রেডি করে রাখতে হবে। 3 নম্বর প্লাস 5 নম্বর এটাই রেডি করবে। ওকে, নেক্সট এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি আছে না, পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা প্লাস এই যুদ্ধের যে ফলাফল হয়েছিল সেইটা তোমাদেরকে আলোচনা করতে হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি আছে, টিকা লেখো মনসবদারি ব্যবস্থা। তাহলে মনসবদারি যে ব্যবস্থা ছিল সেটা নিয়ে তোমাদেরকে টিকা লিখতে হবে। 3 নম্বরের জন্য আলাদা রেডি করবে প্লাস 5 নম্বরের জন্য আলাদা রেডি করবে। দেখো তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই, অনেকে জিজ্ঞাসা করবে যে স্যার আমি 3 নম্বরের জন্য একটা রেডি করেছি, ধরুন এই মনসবদারি ব্যবস্থাটা 3 নম্বরের জন্য রেডি করেছি, তাহলে এটাই যখন 5 নম্বর রেডি করবো আমি কি জাস্ট 3 নম্বরের নিচে একটু এক্সট্রা ইনফরমেশন লিখে দেবো? না, এরকম কিন্তু করো না। তোমরা জাস্ট আগে লিখবে যে 3 নম্বর, তারপর 3 নম্বর থেকে সবগুলো 3 নম্বরে লিখে নেবে, তারপর 5 নম্বর একটা অন্য জায়গায় লিখবে যে 5 নম্বর, যে এই প্রশ্নগুলো 5 নম্বরে লিখবে, যত লিখবে তত তোমাদের মনে থাকবে। আর ওখানে এক্সট্রা ইনফরমেশন অবশ্যই দেবে, আর 5 নম্বরটা একটু ভালো করে এলাবোরেট করে লেখার চেষ্টা করবে। 3 নম্বরে তুমি বেশি কিছু লিখতে পারবে না, কিন্তু 5 নম্বরে বেশি কিছু এলাবোরেট করে একটু জাস্ট সংক্ষিপ্ত বাড়তে পারবে। ঠিক আছে? লিখো না যে 3 নম্বরে লিখলাম তার নিচে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম মানে সেটা 5 নম্বর, না এরকম করো না, আলাদা আলাদা জায়গায় লিখবে, যেখানে সব 3 নম্বর এখানে সব 5 নম্বর। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন কি আছে, জাবতি প্রথা কি বা আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? তাহলে এটাও কিন্তু তোমাদের 3 নম্বর রেডি করবে, এটাই 5 নম্বর রেডি করবে, যে জাবতি ব্যবস্থা বলতে কি বোঝানো হয় বা আকবরের যে রাজস্ব ব্যবস্থা ছিল সেটা কি রকম। নেক্সট 7 নম্বর প্রশ্ন, আকবরের মেরুয়ার বা মেবার অভিযান সম্পর্কে লেখো। আকবর বিভিন্ন ধরনের যে অভিযান করেছিলেন, দাক্ষিণাত্য হোক সেটা পূর্ব ও পশ্চিমে যে কোনো জায়গায় হোক, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এখানে যে প্রশ্নটা তোমাদের আসতে পারে সাজেশন, যে আকবরের মেবার অভিযান, মেবারে যে অভিযান করেছিলেন সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন এখানে কি আছে আমি এটা আগে বলতে ভুলে গেছিলাম, মুঘল আমলের জাগিরদারি ব্যবস্থা বলতে কি বোঝো? মানে মুঘল আমলে যে জাগিরদারি যে ব্যবস্থাটা ছিল সেটা কিরকম সেটা তোমাদেরকে একটু লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন আছে দেখো, শের শাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও? মানে শের শাহের যখন শাসন ব্যবস্থা ছিল তখন সেই সময় কি কি মানবিক চিন্তাধারার একটা যে বিকাশ হয়েছিল সেগুলো তুমি কি কি বই থেকে পড়েছো বা কি কি তুমি জানতে পেরেছো সেগুলো তোমাকে এখানে লিখতে হবে 5 নম্বর প্লাস 3 নম্বর। নেক্সট আমরা চলে যাব এই যেটা আমাদের নেক্সট চ্যাপ্টার আছে তোমাদের নগর, এই যে দেখুন লেখা আছে নগর বণিক বাণিজ্য, এখান থেকে তোমাদের 2 নম্বর। ওকে, তোমাদের 3 নম্বর চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার পড়লাম দিল্লির শাসন ব্যবস্থা, নেক্সট চ্যাপ্টার পড়লাম মুঘল সাম্রাজ্য, 3 নম্বর চ্যাপ্টার আমরা পড়ছি নগর বণিক ও বাণিজ্য, এগুলো কিন্তু 2 নম্বরের। ওকে, চলো প্রথম প্রশ্ন আছে টিকা লেখো ফিরোজাবাদ শহর। 2 নম্বর প্রশ্ন টিকা লেখো দিল্লির লালকেল্লা। 3 নম্বর প্রশ্ন দেখো প্রথমে কিন্তু দুটোই টিকা লেখো, একটা ফিরোজাবাদ শহর একটা দিল্লি লালকেল্লা। ওকে, নেক্সট এগুলো কিন্তু 2 নম্বরের। 3 নম্বর প্রশ্ন কি আছে, কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? তাহলে শাহজাহানাবাদ যে শহরটি গড়ে উঠেছিল সেটা কেন গড়ে উঠেছিল আর কোথায় গড়ে উঠেছিল। নেক্সট 4 নম্বর, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? ওকে, কত সালে ভারতে আসেন এটা লিখবে, প্লাস কেন ভারতে আসেন এটাও লিখবে, এক এক করে মোট 2 নম্বর। 5 নম্বর প্রশ্ন, হুন্ডি বলতে কি বোঝানো হয়? হুন্ডি কি? নেক্সট 6 নম্বর, চাঁদনি চক কি? চাঁদনি চক বলতে কি বোঝানো হয়? 7 নম্বর, আলবুকার্ক কে ছিলেন? 2 নম্বরের প্রশ্ন কিন্তু বারবার। 8 নম্বর প্রশ্ন, দিল্লির নাম হযরত ই দিল্লি কেন হয়েছিল? এগুলো তোমাদের সম্পূর্ণ হলো 2 নম্বরের প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের যে চ্যাপ্টারটা ছিল 3 নম্বরে নগর বণিক ও বাণিজ্য, এই চ্যাপ্টার থেকে আমরা 2 নম্বর আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব যে এই চ্যাপ্টার থেকে 3 আর 5 নম্বর। ওকে, প্রথম প্রশ্ন কি আছে, সুলতানি আমলে দিল্লিকে কেন্দ্র করে সুলতানরা কোন কোন শহর গড়ে তুলেছিলেন? তাহলে সুলতানি যখন আমল ছিল, সুলতানি আমলের সময় দিল্লিকে কেন্দ্র করে কোন কোন শহর গড়ে উঠেছিল? এখানে মোট অনেকগুলি শহর গড়েছিল, কোনগুলো গড়ে উঠেছিল সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এটা 3 নম্বরে রেডি করবে, এটা 5 নম্বরে রেডি করবে। 2 নম্বর প্রশ্ন কি আছে, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? তাহলে এই জল সংরক্ষণ কিরকম ছিল আর জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল এটা একটু বলতে হবে। 3 নম্বর প্রশ্ন কি আছে, দিল্লি সুলতানের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? তাহলে একটা ব্যবসা বাণিজ্যের যে একটা বিপুল বিস্তার ঘটেছিল সেটা কেন ঘটেছিল সেটা একটু লিখতে হবে। 3 নম্বরের প্লাস 5 নম্বর, বারবার বলছি কিন্তু। নেক্সট 4 নম্বর প্রশ্ন আছে, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? শাহজাহানাবাদ যে শহরটা ছিল তার নাগরিক চরিত্র কেমন ছিল সেটা তোমাদেরকে একটু ডিটেইলস লিখতে হবে। 3 নম্বর আর 5 নম্বর দুটোই রেডি করবে। নেক্সট আছে তোমাদের লাস্ট প্রশ্ন বাট নট দ্য লিস্ট, 5 নম্বর, ইউরোপীয় বণিকরা কেন ভারতে বাণিজ্য চালাতো?
ইউরোপীয়রা বিভিন্ন দেশ থেকে যে আমাদের দেশে বাণিজ্য করতে এসছে, সেটা কি জন্য এসছে, তার কারণটা কি? নিশ্চয়ই আমাদের ভারতে এমন কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো ওদের দেশে নেই। তাহলে সেইগুলো তোমাদেরকে একটু ডিটেলসে ভালো করে লিখতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের এই ভিডিওটি শেষ হলো। তার কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই। এরকম যদি বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমরা সাজেশন পেতে চাও তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য, কমেন্ট অবশ্যই জানাও। আর এইরকম আরো আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখো। এখানে তোমাদের ক্লাস 7, ক্লাস 9, ক্লাস 10 বিভিন্ন ধরনের ক্লাসে আমরা ভিডিও দেবো। থ্যাংক ইউ।